আমরা এখানে দাঁড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তার দোষরদের বিরুদ্ধে কথা বলতে পারতেছি, কিন্তু আপনারা সবাই জানেন বিগত 16টি বছর আমরা যারা ভিন্ন রাজনীতি করতাম, ভিন্ন মতে কথা বলতাম, আমরা 12 মাসের মধ্যে আমার মনে হয় না যে 11 মাস নিজের বাসায় থাকতে পারতাম। হ্যাঁ, মামলা হামলার কারণে আমরা পালায় থাকতাম। যাই হোক, আপনারা সবাই জানেন এই ফ্যাসিস্ট হাসিনা যখন হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিল, তার আগে সে সেনাবাহিনীর কাছ থেকে 2 দিন সময়ের আবেদন করছিল যে আমাকে 2 দিন সময় দেন, এবং আপনারা কঠোর হন। ভাবলো শরীর শিউরে ওঠে যে সে ওই 2 দিন সময় পাইলে কি করত। মাঠে একটা ছাত্র এবং একজন জনতাও থাকতো না, সে ব্লাস ফ্যান্ডে সব মাইরা ফেলত। তার আশা ছিল একমাত্র সে তার গতিতে থাকবে এবং তার বছররা এই দেশটাকে শাসন এবং শোষণ করে খাবে। আর আমি হাসিনা কিংবা অন্যান্য কথায় যাব না, আমি আত্মগণের বাসিন্দা, আত্মগণের যে সন্ত্রাসীদের গডফাদার, আমি সেই গডফাদার রুহুল আমিনের সম্বন্ধে একটু বলবো। আমি নিজেই তার ভুক্তভোগী। হেফাজত হইতে শুরু করে এমন কোন মামলা নাই আমি শুধু তার পক্ষ অবলম্বন করি নাই বিদায়, তার দল করি নাই বিদায়, এমন কোন মামলা নাই সে আমাকে দেয় নাই। এবং সে এবার নির্বাচনে তার নির্বাচনী পোস্টারে সে লেখতেছে করোনা যোদ্ধা। আমি আপনাকে রুহুল আমিন মোল্লা সাহেব, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, প্রতিটা লাশ দাফন করেছে মুফাজ্জল আনোয়ার, আপনি কোথাও যান নাই। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি যখন লিখেছিলেন আপনি করোনা যোদ্ধা, আমরা করোনা কালে লাশ দাফন করছি, সবকিছু করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, পাবলিকের ভোট পাওয়ার জন্য করি নাই। যাই হোক, আপনি আমার এই লাশ বিক্রি করেছেন, কোনো কষ্ট নাই, মনের ভিতরে কষ্ট। এই করোনা চলাকালীন সময়, মানে করোনার কিছুদিন পরে, আপনি আমার বাড়ির ড্রেনেজ লাইন বন্ধ করে দিয়ে আমার বৃদ্ধ বাবাকে এবং আমার বৃদ্ধ মাকে 3 মাস পানির ভিতরে, ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে হাঁটু সমান পানি, আমি আমার পানি বের করার জন্য বৃদ্ধ প্রস্তুত থেকে আদেশ আনছি, আপনি সে আদেশ বিলম্বে ফেলে দিয়েছেন। আবার আদেশ আনছি, আবার সেটাকে ফেলে দিয়েছেন। আজকে আপনি কোথায়? আপনার যে সন্ত্রাসীদের দিয়ে আপনি এগুলি করিয়েছিলেন তারা কোথায়? আপনার এই কষ্টের কারণে বুকে বুকে আমার মা মৃত্যুবরণ করেছে। আমি হত্যা মামলা দায়ের করতে পারতাম, কিন্তু করিনি। কাউন্সিলরের তো সরকার বলছি, আপনারা এখনো যারা যার যার এলাকায় অবস্থান করে এখনো বিভিন্ন ভাবে আমাদের হুমকি ধমকি দিচ্ছেন, এখন আপনারা আমাদের হুমকি ধমকি দিচ্ছেন। আমরা কিন্তু আপনাদের বলছি যে আপনারা আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবেন যদি আপনাদের সমস্যা হয়। আপনাদের চা পান সিগারেট আমরা খাওয়াবো। আপনাদের আমাদের যদি আগে 20 টাকা পকেট খরচ ছিল, এখন বাজেট করছি 40 টাকা। চা খাবেন, পান খাবেন, কিন্তু যে উশৃঙ্খলতা করতেছেন হিন্দুদের সাথে মিশা, তাদের সাথে যে অরাজকতা তৈরি করতে চাচ্ছেন তাদের দিয়া, সেগুলি বন্ধ করেন, নইলে হাত পা বাইয়া ভারত পাড়া দিব, ইন্ডিয়া পাড়া দিব, হাত পা বাইয়া পেশায়া পেশায়া তারপরে পুলিশের কাছে সুপর্দ করা হবে। আমরা সুপর্দ করবো না। এই জন্য, কারণ আপনারা যে প্ল্যান করছিলেন, সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা করছেন আপনারা, আপনাদের বছররা। গত 13 তারিখে আমার নামে যে মামলাগুলি হয়েছে, আমি 3টা মামলার কাগজ পাইছি। কাগজ পাইয়া আমি পইরা
আমার শরীরে কাপড় গেছে আমরা নাকি ছাত্র হত্যা করছি। ছাত্র হত্যা করলেন আপনারা, আবার ছাত্রদের নামে মামলা। কাউন্সিলর সাহেব মামলা সব উল্টে গেছে। যারা ছাত্র হত্যা করছেন আপনাদের নামে মামলাগুলি হবে। যারা এই ছাত্র হত্যা করছেন আপনাদের নামে মামলা হবে। যারা যারা 2021 সালে যারা 2021 সালে যারা 2021 সালে হেফাজতের আন্দোলনে গাড়ি পুড়িয়ে নিরীহ আলেমদের সহ আমাদেরকে জেলে প্রেরণ করেছেন, এইসব মামলার কিন্তু এখনো চার্জশিট যায় নাই। ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকেন, আপনাদের এইভাবে পুলিশের হাতে দিব না। আমি আবার বলছি ছাত্র জনতাকে, তাদের যেখানে পাবেন হাত পা বাঞ্জা তাদের পুলিশের হাতে সমর্থ করবেন। কারণ তারা আপনাদের যারা ছাত্র ছিলেন তাদের মায়েরা তাদেরই মামলা দিছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ।